আমেরিকার ২৪৭ বছরের ইতিহাসে কোনো নারী প্রেসিডেন্ট নেই। এখন পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত পৌঁছেছেন কামালা হ্যারিস। এবার তিনি প্রেসিডেন্ট প্রার্থী। দেশটির পুরুষদের অধিকাংশই এখনও একজন নারীকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নিতে প্রস্তুত নয়। কামালাকে সেই বাধাও অতিক্রম করতে হবে। সেই কঠিন যাত্রাই শুরু করেছেন আত্মবিশ্বাসী কামালা। I'm running to lift those voices, to bring our voices together. That's why I'm running for President of the United States. আমেরিকার শিকাগোতে ২২,০০০ ডেমোক্রেট সমর্থকদের সামনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ডেমোক্রেট প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেন কামালা হ্যারিস। নিজের নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক যাত্রা শুরুতে কামালা বলেন, সেই সব আমেরিকান যারা তাদের স্বপ্ন পূরণে প্রতিদিন কঠোর পরিশ্রম করে, যারা একে অপরের পাশে দাঁড়ায়, যাদের গল্প শুধু আমেরিকাতেই সম্ভব, তাদের সবার পক্ষে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন আমি গ্রহণ করছি। A president for all Americans. You can always trust me. I accept your nomination to be president of the United States of America. কামালা নিজেকে একজন সাধারণ আমেরিকান হিসেবে তুলে ধরেন, যিনি এক শ্রমজীবী অভিবাসী পরিবারে জন্ম নিয়ে শুধু কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে নির্বাচিত হওয়ার লড়াইয়ে এত দূর হেঁটে এসেছেন। তিনি বলেন, আমি আপনাদের মতোই একজন আমেরিকান। কামালা বলেন, ক্যালিফোর্নিয়ায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসাবে বিচারকের সামনে প্রশ্ন উত্তর শুরুর সময় আমি নিজের পরিচয় দিয়ে বলতাম, কামালা হ্যারিস জনগণের পক্ষে হাজির। বস্তুত আমার পেশাদারী জীবনে আমি বরাবর জনগণের পক্ষেই লড়াই করে এসেছি। Before I was elected vice president, before I was elected United States senator, attorney general of the state of California, and I was a courtroom prosecutor before then. অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প পিতার অঢেল সম্পদে যা লালন, তার পক্ষে সাধারণ আমেরিকানদের দৈনন্দিন লড়াই বোঝা ও তাদের লড়াইয়ে সামিল হওয়া সম্ভব নয়। কামালা বলেন, সারা জীবন ট্রাম্প শুধু একজনের জন্যই লড়ে গেছেন, আর সে হলো ট্রাম্প নিজে। So hear me when I say I know Donald Trump's type. সম্মেলনের দ্বিতীয় দিন কামালার রানিং মেট হিসেবে দলীয় মনোনয়ন গ্রহণ করেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। এই মনোনয়নের ভেতর দিয়ে কামালা ওয়ালজ জুটি আনুষ্ঠানিকভাবে ট্রাম্প জেডি ভেন্সের বিরুদ্ধে নির্বাচনী লড়াইয়ে সামিল হলেন। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কামালা হ্যারিসের মনোনয়ন ১ মাস আগেও অভাবিত ছিল। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের, যিনি ২ মাসের বেশি সময় ধরে অনুষ্ঠিত দলীয় বাছাই পর্বে জয়ী হলে দলীয় মনোনয়ন গ্রহণের জন্য প্রস্তুত হচ্ছিলেন। কিন্তু ৮২ বছরের বাইডেন এই পদে দায়িত্ব পালনে সক্ষম কিনা এই প্রশ্নে নাগরিকদের মনে দ্বিধা ক্রমেই বাড়ছিল। ২৭ জুন ট্রাম্পের সঙ্গে প্রথম ডিবেটে নিদারুণ ব্যর্থতার পর দলের ভিতরেই তার প্রার্থিতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। তবে প্রবল অনাগ্রহে বাইডেন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। ২১ জুলাই দলীয় প্রার্থী হিসেবে তার স্থলাভিষিক্ত হন কামালা হ্যারিস। গত ১ মাসে জনমত জরিপে দ্রুত সিঁড়ি ভেঙে উপরে উঠে এসেছেন কামালা। বাইডেন যেখানে ৫ থেকে ৭ পয়েন্টে পিছিয়ে ছিলেন, সেখানে কামালা এই মুহূর্তে জাতীয় পর্যায়ে ট্রাম্পের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে। নির্বাচনের নিজস্ব নিয়ম অনুযায়ী মোট ভোটের হিসাবে গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো ইলেকটোরাল ভোটে ন্যূনতম ২৭০টি ভোট পাওয়া। এই সংখ্যক তার চেয়ে বেশি ভোট পেতে হলে ট্রাম্প এবং কামালাকে ব্যাটল গ্রাউন্ড হিসেবে পরিচিত ৭টি স্টেটের অধিকাংশে জয় পেতে হবে। এর প্রতিটিতেই বাইডেন বড় ব্যবধানে পিছিয়ে ছিলেন। কামালা এর ব্যবধান কমিয়ে এনেছেন, কোনোটিতে তিনি এগিয়েও গেছেন। কিন্তু এখন পর্যন্ত ২৭০টি ইলেকটোরাল ভোট তিনি নিশ্চিত করেছেন তা বলা যাবে না। বিশেষজ্ঞদের ধারণা, সফল দলীয় সম্মেলনের পর সারা দেশে মানুষ কামালা হ্যারিসের ও টিম ওয়ালজকে আগের চেয়ে ভালোভাবে জানতে পেরেছেন। ফলে যে হারে জনসমর্থনে সিঁড়ি ভেঙে তারা এগোচ্ছেন, তাতে নির্ধারিত লক্ষ্যে পৌঁছানো অসম্ভব নয়। যেদিন কামালা মনোনয়ন গ্রহণ করেন, তার জন্য একটি সুখবর দেয় নির্ভরযোগ্য জনমত জরিপ সংগঠন গ্যালোপ পোল। তাদের গৃহীত সর্বশেষ জরিপ অনুসারে আগস্ট মাসে কামালার জনসমর্থন ১৩% বৃদ্ধি পায়। বর্তমানে কামালা ও ট্রাম্পের আনুপাতিক সমর্থন ৪৭% ও ৪১%।
এই নাটকীয় পরিবর্তনের প্রধান কারণ অধিকাংশ আমেরিকান ট্রাম্পকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান না। নিজস্ব অতি অনুগত সমর্থকদের বাইরে অধিকাংশ আমেরিকান মনে করেন এই পদের জন্য ট্রাম্প মোটেই যোগ্য নন।